হ্যালো বন্ধুরা, সহজ টিপসে আপনাদের আবারও স্বাগত। তো বন্ধুরা, আজকে আমরা এমএস ওয়ার্ডের দুটি এমএস ওয়ার্ড সফটওয়্যারের ফাইল এবং হোম অপশনের কিছু কাজ জানার চেষ্টা করব। এর পাশে ক্লিক করলে আমরা দেখতে পারবো হাতের বাঁ পাশে ফাইল অপশনের মধ্যে ক্লিক করলে ড্রপ ডাউন আকারে কিছু মেনু দেখাবে এবং হোম অপশনে ক্লিক করলে এখানে কিছু টুলবার দেখাবে। তো আমরা এর কিছু কাজ জানার জন্য আজকে চেষ্টা করব। তা আমি প্রথমে কিছু একটা লেখার চেষ্টা করি। বন্ধুরা, আমরা ডকুমেন্টসে কিছু কথা লেখার চেষ্টা করলাম। তো আমরা যখন এই ডকুমেন্টসে কিছু লিখবো, সেক্ষেত্রে সেটা সেভ করার প্রয়োজন হয়ে পড়ে। তো সেক্ষেত্রে সেভ করার জন্য আমাদের প্রথমে ফাইল অপশনে ক্লিক করতে হবে এবং উপরে যে সেভ অপশনটা লেখা দেখতে পাচ্ছি সেখানে ক্লিক করতে হবে। তো এই অপশনটাতে ক্লিক করলে আমাদের ফাইলটা সেভ করা যাবে। তো এটাতে ক্লিক করার সাথে সাথে আমরা একটা ডিসপ্লে মেনু অপশন দেখতে পাচ্ছি। সেখান থেকে আমরা প্রথমে যে প্রয়োজন অনুযায়ী যেখানে সেভ করতে যাই সেখানে সেভ করতে পারি। আমি আমার ডেস্কটপের মোডে সেভ করলাম জন্য এখানে প্রথমে ডেস্কটপের অপশনটা সিলেক্ট করলাম এবং এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন, লক্ষ্য করলে দেখবেন ফাইল নেম কথাটা এখানে আছে। যে ফাইল নেম কথাটা আছে সেখানে আমার ডকুমেন্টসের একটা নাম লিখতে হবে। তা আমি প্রথমে ফাইল 1 লিখলাম এবং সেভ অপশনে ক্লিক করলাম। তো সাথে সাথে আমার এটা সেভ হয়ে গেল, এই ডকুমেন্টসটা সেভ হয়ে গেল। তো এইটা আমরা কীভাবে বুঝবো সেভ হয়ে গেছে? বন্ধুরা, আমরা গত পর্বে দেখেছিলাম এখানে যে নামগুলো দেখা যায় এটাকে আমরা টাইটেল বার হিসাবে জেনে থাকি। তো এখানে ডকুমেন্টস 1 লেখা ছিল, কিন্তু আমরা যখনই এটা ফাইল 1 নামে সেভ করলাম আমার ডকুমেন্টসের নামটা ফাইল 1 নামে দেখাচ্ছে। টাইটেল বারে এখানে ফাইল 1 দেখাচ্ছে। তার মানে আমরা যে নামে সেভ করবো সাথে সাথে এই নামটা চেঞ্জ হবে। তো আমি ফাইল 1 নামে সেভ করাতে এখানে ফাইল 1 দেখাচ্ছে। তো বন্ধুরা, এইভাবে আমরা যে কোনো ডকুমেন্টসে কোনো কাজ করলে সেটা এই ফাইল অপশনে ক্লিক করে সেভের অপশনে ক্লিক করে সেভ করে নিতে পারি। তো সেক্ষেত্রে সেভ করার জন্য আমরা এইভাবে সেভ করে নিতে পারি। তো আমরা ফাইল অপশনের দ্বিতীয়টা দেখতে পারি সেভ আস অপশনটাও আমরা বন্ধুরা সেভ আস যে শব্দটা দেখতে এটা সেভের মতোই সেম কাজ করে। তো কোনো ফাইল যদি আমরা দুটা ফাইল প্রয়োজন হয় তখন এটাকে আমরা সেভ আসে ক্লিক করে সেই ফাইলটাই আমরা একই নামে সেভ করতে পারি, কিংবা আমার প্রয়োজনীয় অনুযায়ী আমি তখন ডেস্কটপে ফাইল সেভ করছি। তো আমার প্রয়োজন অনুযায়ী যে কোনো আমাদের নির্দিষ্ট একটা ফাইলের অপশনে গিয়ে আমরা সেটা সেভ করে নিতে পারি। তা আমি এখানে ফাইল অপশনে গিয়ে ফাইলটার নাম ওটা 1 নামে সেভ করছি। এটা আমরা আমাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন নামে সেভ আস করতে পারবো। ফাইল 2 নামে সেভ করতে পারি, কিংবা বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্ন, কিংবা ফাইল 1 ফাইল 02 নামে সেভ করে নিতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের ফাইল দেখতে পাচ্ছেন তখন ছিল আমাদের বন্ধুরা একটা ফাইল, এখন ফাইল 1 এখন ফাইল 2 নামে সেভ হয়ে দেখাচ্ছে। তো এইভাবে আমরা ফাইল অপশন থেকে কাজ করে নিতে পারি। আর ওপেন পরে ফাইল অপশনের তৃতীয় একটা ওপেন কথাটা দেখতে পাচ্ছি। তো সেই ওপেন কথাটার মধ্যে যদি আমরা কোনো ফাইল কখনো সেভ করে থাকি, এই ফাইলটা সেভ করেছি, কিংবা আমরা কখনো কোনো ডকুমেন্টসে কাজ করে সেভ করে রেখেছি, সেই ফাইলটা আমাদের খোঁজার জন্য সেখান থেকে ফাইল অপশন থেকে সরাসরি ওপেনে ক্লিক করব। তো ডেস্কটপে কিছুক্ষণ আগে বন্ধুরা আমরা ফাইল 1 নামে সেভ করছি, ফাইল 2 নামে সেভ করেছি। তো এটা আমার 2, এখন আমার প্রয়োজন ফাইল 1। তো সেক্ষেত্রে আমরা এটাতে সিলেক্ট করে ওপেনে দিলে আমার সেই ফাইল 1 ডকুমেন্টসটি ওপেন হয়ে যাবে। তো এইভাবে আমরা আমাদের সেভ করা ফাইল ডকুমেন্টস এই ফাইল অপশনে গিয়ে ওপেন করে নিতে পারি। আর নিচের অপশনটা এখানে আমরা দেখতে পাচ্ছি ক্লোজে ক্লিক করলে আমাদের ওই ডকুমেন্টসটাই ক্লোজ করা যায়, বন্ধ করার জন্য এটা ব্যবহার করা হয়।
এই বন্ধ করে দিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ফাইল ডকুমেন্টসটি সব বন্ধ হয়ে গেছে। সেই ক্ষেত্রে সেই ওপেনে গিয়ে আমি আবার সেই আমার ফাইলটা সিলেক্ট করে ওপেন অপশনে দিয়ে ওপেন করে নিতে পারবো। তো বন্ধুরা তার পরবর্তীতে একটা ইনফো লেখা আসছে। তো এটা তেমন কোনো কাজে আমাদের প্রয়োজন পড়ে না। পরবর্তীতে যদি কখনো কাজে প্রয়োজন পড়ে তখন আমরা সেটা জানার চেষ্টা করব। তো পরবর্তী ধাপে আমরা দেখতে পাচ্ছি রিসেন্ট ফাইল। এখানে যদি আমরা ক্লিক করি তো আমরা দেখতে পাবো আমরা বর্তমানে যে রিসেন্ট সময়ে যে কাজগুলো করেছি সেগুলোর সম্পূর্ণ সেই ফাইলগুলো এখানে আমাদের শো আপ করবে। তো সেইখান থেকে আমরা রিসেন্ট কোনো ফাইলে কাজ করতে চাইলে সেখানে ক্লিক করে আমরা সরাসরি সেটা ওপেন করে নিতে পারি। তো বন্ধুরা এইভাবে রিসেন্ট ফাইল থেকে কাজ করা যায়। আরেকটি অপশন আছে আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি নিউতে ক্লিক করলে আমরা নতুন একটা ব্ল্যাঙ্ক, নিউতে ক্লিক করার সাথে সাথে নতুন একটা ব্ল্যাঙ্ক পেজ পেতে পারি। তো সেখান থেকে আমরা নিউতে ক্লিক করার সাথে সাথে এখানে ক্রিয়েট একটা অপশন দেখতে পাচ্ছি, সেটাতে ক্লিক করলে আমাদের একটা নতুন পেজে দেওয়া হবে। এই যে বন্ধুরা কিছুক্ষণ আগে আমরা ফাইল 1 নামে কাজ করছি, এখানে একটা নতুন পেজ দিল নতুনভাবে কাজ করার জন্য। সেটা আমি বন্ধ করে দিই, অপশনে ক্লোজ করে দিলে ওই ফাইলটা চলে যাবে। তো এখানে আবার ক্লোজ করে দিলে ওই ফাইলটা বন্ধ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে বন্ধুরা আমরা নিউতে ক্লিক করে একটা নতুন ডকুমেন্টস ফাইল নিতে পারি, অথবা আমরা শর্টকাটে কন্ট্রোল অ্যান্ড চেপে আমি আবারও বলছি শর্টকাট কি কন্ট্রোল অ্যান্ড চেপে আমরা একটা নিউ ফাইল ওপেন করতে পারি। তো বন্ধুরা সাথে সাথে আমাদের একটা নতুন ফাইল ওপেন হয়ে গেল, দেখতে পাচ্ছেন। তো এইভাবে আমরা এই অপশনটা ক্লোজ করে দিতে পারি। তো বন্ধুরা এর ধাপে এবং পরবর্তী ধাপে আমরা প্রিন্ট অপশনটা দেখতে পাচ্ছি। তো প্রিন্ট অপশনে ক্লিক করলে আমরা ওই আমাদের ডকুমেন্টসে যে কাজগুলো করছি সেগুলো প্রিন্ট করার কাজে আমাদের এই অপশনে আসতে হয়। এবং এখান থেকে আমরা যদি কারেন্ট পেজ সিলেকশন করে দিই তাহলে কারেন্ট পেজে এখানে প্রিন্ট অপশনে সিলেক্ট করে প্রিন্ট অপশনে ক্লিক করলে আমাদের প্রিন্ট ডকুমেন্টসটা প্রিন্ট হয়ে যাবে। আর এই ক্ষেত্রে আমরা প্রিন্ট অপশনে গিয়ে আমরা যদি সাইজ একটু জুম আউট জুম ইন করতে পারবো এপাশে গিয়ে, এবং এখানে প্রিন্ট অপশনে ক্লিক করে আমরা সাথে সাথে প্রিন্ট করতে পারি। অনেকের আমাদের কয়েকটা কপি দরকার, সেক্ষেত্রে আমরা যত কপি ইচ্ছা এখানে উল্লেখ করে দিয়ে আমরা প্রিন্ট করে নিতে পারবো। তো বন্ধুরা আমরা পরবর্তী অপশনে হোম অপশনে গেলাম। হোম অপশনে অনেক সময় আমাদের কোনো কিছু লেখার ক্ষেত্রে আমাদের প্রথমে কার্সর দিয়ে এটা রাইট বাটন ক্লিক করে লেফট বাটন ক্লিক করে পুরোটা ব্লক করে সিলেক্ট করে নিব। তো সিলেক্ট করার ক্ষেত্রে অনেক সময় আমাদের একই শব্দ কপি করতে হয় এবং পেস্ট করতে হয়। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ কথাটা আমি সিলেক্ট করলাম, এখান থেকে আমি হোম অপশনে নিচে যে কপি অপশনটা দেখতে পাচ্ছি সেটাতে ক্লিক করব এবং কার্সার যে জায়গায় রাখার জন্য সেই জায়গায় রেখে আমরা পেস্ট অপশনে ক্লিক করব, সাথে সাথে ওটা কপি পেস্ট হয়ে যাবে। তো বন্ধুরা এইভাবে আমরা পুরো কথাটা সিলেক্ট করে কপিতে ক্লিক করে পেস্ট করে নিতে পারবো, এই পাশে আমরা পেস্ট করে নিতে পারবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি পেস্টে ক্লিক করার সাথে সাথে আমার কপি করা অপশনটুকু সিলেক্ট করা অপশনটুকু এখানে পেস্ট হচ্ছে। অনেক ক্ষেত্রে আমাদের এই অপশনটুকু অনেক লেখার ক্ষেত্রে আমাদের কিছু কিছু লেখা কাট করে নিয়ে অন্য জায়গায় পেস্ট করতে হয়। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই অপশনটুকু বাংলাদেশ কথাটা সিলেক্ট করব এবং এখান থেকে কাট অপশনে ক্লিক করব। কাট অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখান থেকে বাংলাদেশ শব্দটা মুছে গেছে। তো এই ক্ষেত্রে আমরা ওই শব্দটা যদি আমাদের কার্সারে এই পাশে খেয়াল করবো বন্ধুরা, আমরা কার্সারে এই পাশে একটা ক্লিক করব এবং সিলেকশন এরিয়া নির্ধারিত এরিয়ার মধ্যে আমরা ওই শব্দটা পেস্ট করে দিতে পারবো। তো বন্ধুরা খেয়াল করছেন এখানে বাংলাদেশ শব্দটা এসে পড়েছে। আবারও দেখছি আমরা কাট করে এখানে পেস্ট করে দিতে পারবো। এভাবে আমরা কাট কপি পেস্ট করে একই শব্দ বিভিন্ন জায়গায় নিতে পারবো এবং ফাইল অপশনে গিয়ে সেভ করে নিতে পারবো। এবং এই অপশনে আমরা এইভাবে কপি পেস্ট করে নিতে পারবো। বন্ধুরা ভালো থাকবেন। পরবর্তী পর্বে আমরা আরো কিছু জানার চেষ্টা করব। ধন্যবাদ সবাই।